আমি কখনোই এই সময়ে ভিডিও আপলোড করি না, কিন্তু আমি এতক্ষণ ফেসবুকে স্ক্রল করতে করতে এমন অনেকগুলো ভিডিও আমার চোখের সামনে পড়লো যে ইন্ডিয়া যে 17টা গেট খুলে দিছে সেখানে কিছু মানুষ কমেন্ট করতেছে। ইভেন তারা খুব সুন্দর করে ড্রোন শট নিচ্ছে, কিন্তু তারা যে 17টা গেট খুলে দিছে তারা কমেন্ট করতেছে লাগে এরকম ওরা মানুষ না, ওরা ডিরেক্ট মানুষের মতো কমেন্ট করতেছে না ওরা। বন্ধুরা, এই মুহূর্তে ফেসবুক আর ইউটিউবে গেলে পরেই আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিরাট ভয়ঙ্কর দৃশ্য। বর্তমানে বাংলাদেশ বন্যা কবলে পড়ে লক্ষাধিক বাড়িঘর এই বন্যার প্রকোপে ভেসে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। সেই সঙ্গে মানুষজন এবং পশু পক্ষী ঘর বাড়ি সবটাই কিন্তু জলের তলায় তলিয়ে গেছে। আর সেই সঙ্গে হাজার হাজার মানুষ কিন্তু ঘর বাড়ি আশ্রয়হীন হয়ে পড়েছে। তো সেখানে আমাদের বাংলাদেশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে ভারতবর্ষ নাকি একটা অমানবিক আচরণ করেছে। আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেখানকার যে জনসাধারণ তারা দাবি করছে আমাদের ভারতবর্ষ একটা অমানবিক আচরণ করেছে। আগে কোনো রকম ঘোষণা না জানিয়েই আমাদের যে ড্যামগুলো রয়েছে সেই ড্যামের গেটগুলো খুলে দেওয়া হয়েছে। কিন্তু আসলে কি ঘটনা ঘটেছে বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে আলোচনা রাখবো এবং বর্তমান কি করুণ পরিস্থিতি বাংলাদেশের সবটাই তুলে ধরার চেষ্টা রাখবো। তো অবশ্যই বন্ধুরা ভিডিওটাকে একটুও স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি খুব ভালো করে দেখবে। আর যে সকল বন্ধুরা এই সুভাষ বর্মন ব্লগ ইউটিউব চ্যানেলটিতে নতুন এসে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী এই ধরনের প্রয়োজনীয় এবং অতি ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলো বন্ধুরা দেরি না করে শুরু করা যাক আজকের বিষয়। তো বন্ধুরা, আমরা জানি যে বাংলাদেশ একটি প্রাকৃতিক দুর্যোগ প্রবণ দেশ। আর ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশে প্রায়ই কিন্তু বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিধস এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগগুলো দেখা যায়। দেশের প্রধান নদীগুলোর উপর নির্ভরশীলতা এবং বর্ষা মৌসুমের দীর্ঘস্থায়ী বৃষ্টিপাতের কারণে বাংলাদেশে কিন্তু প্রতি বছরই প্রায় বন্যার প্রকোপ দেখা যায়। তবে 2024 সালে বর্তমান বন্যা পরিস্থিতি আগের বারের মতোই গুরুতর আকার ধারণ করেছে, যা দেশের বিভিন্ন অঞ্চলে মানুষের জীবনযাত্রাকে ব্যাহত করেছে। 2024 সালে বর্ষার মৌসুমে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে নদীগুলোর জল বিপদসীমার অতিক্রম করেছে। এর ফলে দেশের উত্তরাঞ্চল, মধ্যাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চলে বেশ কয়েকটি জেলা বন্যার কবলে পড়েছে। বিশেষ করে কুড়িগ্রাম, জামালপুর, সিরাজগঞ্জ, সুনামগঞ্জ এবং সিলেট জেলার অবস্থা অত্যন্ত শোচনীয় এবং সেই সঙ্গে কুমিল্লা। এইসব এলাকায় হাজার হাজার পরিবার বাস্তুচ্যুত হয়েছে এবং ত্রাণ সাহায্যের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। সুনামগঞ্জ এবং সিলেট অঞ্চলে পাহাড়ি ঢাল এবং প্রবল বৃষ্টিপাতের কারণে নদীগুলোতে জল বাড়ছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। দেশের বিভিন্ন নদীর জল বিপদসীমার উপরে উঠে গেছে, যার ফলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে এবং প্রচুর পরিমাণে ফসল নষ্ট হয়েছে। বন্যায় নদী ভাঙন তীব্র আকার ধারণ করছে, যা জনজীবনকে আরও বেশি বিপর্যস্ত করছে। তো বন্ধুরা, আমরা ভিডিও ফুটেজের মাধ্যমে দেখতেই পাচ্ছি যে বর্তমানে কি করুণ পরিস্থিতি বাংলাদেশে। আর কিছুদিন আগেই কিন্তু একটা বড় সড়ো একটা আন্দোলন বা মুভমেন্ট সারা দেশ জুড়ে হয়েছিল, যেটা কিনা বাংলাদেশের লোকেরা দাবি করছে সেটা নাকি তাদের দ্বিতীয় স্বাধীনতা। 1971 সালে সেটা ছিল প্রথম স্বাধীনতা, এবারে 2024 সালে দ্বিতীয় স্বাধীনতা। তো যাই হোক, এখন তাদের দেশে সেরকম অস্থিরতা নেই এবং অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। আর তারপরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা প্রাকৃতিক বিপর্যয়। যে প্রাকৃতিক বিপর্যয় বেশ কয়েকটি জেলাকে একদম ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে, যা সাধারণ জনজীবন সম্পূর্ণভাবে বিপন্ন হয়েছে। যোগাযোগ বিচ্ছিন্ন এবং সেখানকার যে ফসল সেটাও কিন্তু বন্যার জলে কিন্তু ভেসে যাচ্ছে। সমস্ত বাড়িঘর সবটাই কিন্তু আমরা জলের তলায় তলিয়ে যেতে দেখেছি। তো দেখতেই পারছো কি করুণ পরিস্থিতি। বড় আমরা যে কোটা আন্দোলন দেখেছিলাম বাংলাদেশে সারা দেশ জুড়ে, ছাত্র আন্দোলন থেকে আস্তে আস্তে সেটা গণ আন্দোলনে রূপান্তরিত হয়। তারপরে ধীরে ধীরে সেখানে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। তারপর আমাদের সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়, যেখানে হিন্দু মুসলিম আমাদের সংখ্যালঘু হিন্দুদের উপর ভীষণভাবে অত্যাচার হয়। তো গোটা বিষয়টা কিন্তু আমরা নজরে রেখেছি। আর এই বন্যাটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমানে যে বন্যাটা হচ্ছে। কিন্তু আমি যে স্টেটমেন্টটা এখন দিব সেটা হচ্ছে ত্রিপুরার কয়েকটা গেট খুলে দেওয়া হয়েছে, 17টা গেট খুলে দেওয়া হয়েছে এমনটাই দাবি করা হচ্ছে। তো একজন বাংলাদেশের আপু আমাদের কি বলছে সেটাই তোমাদেরকে দেখাবো। তো তার আগে আমি স্টেটমেন্টটা দেখিয়ে নিই যে রতনলাল নাথ
ত্রিপুরার একজন কৃষি মন্ত্রী। তো তার যে স্টেটমেন্ট আমরা অলরেডি দেখতে পাবো তার এক্স হ্যান্ডেলে, ঠিক আছে। তো আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। তো তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ যে গোমতী হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টের কোনো গেট খুলে দেওয়া হয়নি। রিজার্ভের ধারণ ক্ষমতা 94 মিটার পর্যন্ত। জল এই স্তর অতিক্রম করলেই অটোমেটিক্যালি গেট দিয়ে বেরিয়ে যাবে। আবার রিজার্ভের জল স্তর 94 মিটারের নিচে নেমে গেলে অটোমেটিক্যালি গেট বন্ধ হয়ে যাবে। সেই মোতাবেক গোমতী রিজার্ভের জল স্তর 94 মিটারের উপরে উঠে আসতেই দুটো গেট দিয়ে অটোমেটিক্যালি জল বেরোচ্ছে। তাহলে বোঝাই গেল ত্রিপুরায় যে বৃষ্টি হচ্ছে সেখানে কিন্তু অত্যাধিক পরিমাণে জল হওয়ার কারণে এখানে কিন্তু গেট দিয়ে অটোমেটিক জল বেরোচ্ছে। একটি গেট দিয়ে 50% হারে জল বেরোচ্ছে। এতে অযথা আতঙ্কিত হবার কোনো কারণ নেই। গোটা বিষয়টি সম্পর্কে প্রশাসন ওয়াকিবহল, সংশ্লিষ্ট এলাকার জনগণকে সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছি। তো এমন একটি এক্স হ্যান্ডেলে কিন্তু টুইট করেছে রতন লাল নাথ, ঠিক আছে। তো বুঝতেই পারছো যে সেরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে, যে এখানে গেটগুলো খুলে দেওয়া হয়েছে, 17টা গেট খুলে দেওয়া হয়েছে, এদিকে আমাদের ফারাক্কা গেট খুলে দেওয়া হয়েছে, এমনটা কিন্তু নয়, ঠিক আছে। কিছু কিছু ভুয়ো সংবাদদাতা ভুয়ো রিপোর্ট করছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন রকম দাবি করছে, এবং সেই সঙ্গে বাংলাদেশের কিছু আমাদের ভারতীয় অন্ধভক্ত এই রকম দাবি করছে, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু ভারী বৃষ্টির কারণেই এই প্রাকৃতিক বিপর্যয়টা চলে এসছে। তো প্রাকৃতিক বিপর্যয় কিন্তু মানুষ সৃষ্টি করতে পারে না, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো যেখানে বৃষ্টি হবে অবশ্যই সেখানে কিন্তু জল হবে, আর যেখানে অত্যাধিক পরিমাণে বৃষ্টি হয়েছে সেখানে বন্যার কবলে পড়তেই হবে। আর এছাড়াও আমাদের যে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ নদীমাতৃক দেশ, ঠিক আছে। তো এখন ত্রিপুরাতে অত্যাধিক পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে এবং বাংলাদেশের বেশ কিছু জেলায় বৃষ্টি বেশি পরিমাণে হওয়ার কারণেই কিন্তু এই জলোচ্ছ্বাস বা আমরা বলতে পারি বন্যা হচ্ছে। তো এখানে গেট কিন্তু ছাড়া হয়নি, গেট ছাড়লে কিন্তু সম্পূর্ণ বাংলাদেশ ডুবে যেতে পারে। তো আমাদের আপু কি বলছে সেটাই আমি তোমাদেরকে শোনানোর চেষ্টা করব। স্ক্রল করতে করতে এমন অনেকগুলো ভিডিও আমার চোখের সামনে পড়লো যে ইন্ডিয়া যে 17টা গেট খুলে দিছে সেখানে কিছু মানুষ কমেন্ট করতেছে, ইভেন তারা খুব সুন্দর করে ড্রোন শট নিচ্ছে, কিন্তু তারা যে মানে 17টা গেট খুলে দিছে তারা কমেন্ট করতেছে লাগে এরকম মানে ওরা মানুষ না, ওরা ডিরেক্ট মানুষের মতো কমেন্ট করতেছে না, ওরা মানে খুশি হচ্ছে, ওরা এখন উদযাপন করতেছে। এখন কি ওদের মনের ভিতরে এটা আসতেছে না যে বাংলাদেশের হিন্দুরাও ডুবতেছে মুসলমানদের পাশাপাশি? এখন তাদের মাথার ভিতরে মনে হয় এটা নাই। আচ্ছা যাই হোক, ওই টপিকটা না হয় আমি বাদ দিলাম, কিন্তু তারা হাসতেছে ভাই আমাদের এই সিচুয়েশনটার উপরে। তাদের কোনো আইডিয়াই নেই যে প্রায় 5,500 ফ্যামিলি হোমলেস হয়ে গেছে ইতিমধ্যে। ইভেন প্রায় 31 থেকে 32টা গ্রাম অঞ্চল ডুবে গেছে। আরও খারাপ অবস্থা হবে আগামী কয়েকদিনের ভিতরে। আর আমার সবচেয়ে খারাপ লাগতেছে অবুঝ প্রাণীগুলোর জন্য, যে গরু যারা গবাদি পশু পালন করতো, এই পশুগুলো ভেসে যাচ্ছে। আমি লিটারালি নিজে আমার পার্সোনাল প্রোফাইলে একটা ভিডিও শেয়ার দিছি, এরকম মানে গরুগুলো ভেসে যাচ্ছে পানির সাথে। ভাই মানুষগুলো হাসে কিভাবে এই সিচুয়েশনে? তো বন্ধুরা তোমরা শুনতেই পেলে আমাদের আপু কি বলেছে। তো এই বিষয়ে তোমাদের কি রায় বা তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যেতে ভুলবে না। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে নেক্সট ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে, ভালো থাকবে।